হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ অফ স্বাগতা। তো আজ হলো থার্ড ডে অফ দার্জিলিং ব্লগ। আর প্রতিদিন সকালের মতো আমরা আজকেও হাঁটতে বেরিয়েছিলাম। আর আমরা হোমস্টে থেকে বেরোলেই এ আসে আমাদের গাইড করতে। তো আজকেও এসছে রোজকারের মতো। তো পিছনে যে জায়গাটা দেখছো সেই জায়গাটা আমরা আগের দিন সকালে যখন লিখতে বেরিয়েছিলাম, গাছের নাম নোট করতে বেরিয়েছিলাম, তখন ডিসকভার করেছিলাম। তো যেহেতু হোমস্টের অনেক কাছেই ছিল তাই ভাবলাম সকালে ওখানে গিয়ে একটু বসি। তো তারপরে চলে এলাম আবার হোমস্টেতে, এসে রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। তো আজকে ছিল ব্রেকফাস্টে আমাদের ছোলে ভাটুরে, বিরাট ফেভারেট ছোলে ভাটুরে। তো পাতে পড়ে গেলে ফুলকো ফুলকো দুটো ভাটুরে আর ঝাল ঝাল ছোলা দেবে এবার। তো সব থেকে টেস্টি ছিল আজকের এই ব্রেকফাস্টটা। তো আমার তো খুব ভালো লেগেছে ব্রেকফাস্টটা করে। দিয়ে দিল ছোলে। তো খেয়ে নিই আমাদের আবার বেরোতে হবে। আজকে ছিল লাস্ট ডে অফ আউটিং, আর কালকে আমরা বেরিয়ে যাব। তো তারপর হয়েছে একটা ব্লান্ডার, আমাদের ড্রাইভার আসতে প্রচুর দেরি করেছে, কারণ ড্রাইভার নাকি ঘুমিয়ে পড়েছিল, কিন্তু আমাদের মিথ্যে কথা বলেছিল যে ওদের রাস্তাতে পাথর পড়েছে। যাই হোক, এটা পরে আমাদের ড্রাইভার নিজেই বলেছে যে সে ঘুমিয়ে পড়েছিল। তো আমরা এখানে বসে বসে গান শুনছিলাম আর পা দোলাচ্ছিলাম। তো পা দোলাতে দোলাতে ক্লান্ত হয়ে গেছি, তবু ড্রাইভারের কোনো পাত্তাই নেই। প্রায় 1 ঘন্টা 15 মিনিট বাদে ফাইনালি ড্রাইভাররা এলো। আর স্যার ম্যামরা তো খুব রেগেই ছিল। তো আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল হচ্ছে অর্কিড গার্ডেন, তাকদার অর্কিড গার্ডেন। তো সেখানে অনেক অনেক সুন্দর সুন্দর অর্কিড দেখেছি, আর আমার তো ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। তো অর্কিডগুলোর নাম আমি এখন ভুলে গেছি। তো তোমরা শুধু অর্কিডগুলোই দেখো, কত সুন্দর এক একটা অর্কিডগুলো দেখে আমি এতটাই ওদের প্রেমে পড়ে গেছি যে আমি এবারে ডিসিশন নিয়েছি যে এবারে শীতে আমি সারা বাড়িতে অর্কিড লাগিয়ে ফেলবো। আর ওই ড্রাইভারগুলোর জন্য আমাদের টিচারের মাথা গরম হয়েছিল, তাই আমাদের একটুও ভালো করে ফটো তুলতে দিচ্ছিল না। তাও আমরা লুকিয়ে লুকিয়ে ফটো তুলছিলাম আর বকাবকি শুনতে হচ্ছিল। তো এবার আমরা অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে যাব, আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তারপর আমাদের দাঁড় করিয়েছিল একটা মনেস্ট্রির সামনে, কিন্তু মনেস্ট্রির গেটটা উল্টো সাইডে হওয়ার কারণে আমরা ওখানে ঢুকতে পারিনি। আর এই পোস্টারটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, প্লিজ প্লিজ স্টপ ইট প্লিজ। তো তারপর আমাদের ডেস্টিনেশন ছিল লামাহাটায়, কিন্তু আমরা লামাহাটার ভেতরে ঢুকিনি। তো আমরা গিয়েছিলাম হচ্ছে শপিং করতে, আর শপিং করার পরে আমাদের রিয়াকশন হচ্ছে আমরা আজকে প্রথমবার 41 মিনিটে শপিং করেছি। চ্যালেঞ্জ ছিল, শপিং চ্যালেঞ্জ উইথ বার্গেনিং। মানে আমি আর পারো মাঝ রাস্তায় একবার এই দোকান ওই দোকানে ছোটাছুটি করেছি। কোন দোকানে জামা আছে বললো বুড়ি ভালো আছে, বললো সবাই একসাথে এসেছে, আমার মাথা ব্যথা করছে। হ্যাঁ ওই দাদুটা বলছেন যে সব লোক আগে না, ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে আমাদেরকে জিনিস দিতে। মাথা খারাপ হয়ে এরকম। কিন্তু খুব খুশি হয়েছি অনেক টাকার মানুষ করেই। আমি আড়ি খরচা করিনি, আমি কারি খরচা করেছি। আড়ি মানে পাহাড়ের ভাষায় দেখলি না, ওটা দেখলি না, চেরি ব্লসমটা চলে গেছে। ঠিক আছে ঋতিকা খুব ভালো। আমি বেশ খাবো এবার। সান দেবদাস হয়ে গেছে উঠতে না পেরে। তো আমি এখন রাত্রেবেলা মানে কটেজে কেউ নেই বলে, মানে স্যার ম্যামরা নেই বলে চুপি চুপি ভিডিও আর ফটো তুলতে এসেছিলাম। তো বাইরে এসে দেখি বৃষ্টি হচ্ছে। তো টেবিলটা দেখলে বুঝতে পারবে যে বৃষ্টি হচ্ছে। তো আমি বৃষ্টির মধ্যেই বসে বসে ফটো তুলছিলাম। আমার চুল একটু ভিজে গেছে, বাট পাহাড়ি বৃষ্টিতে ভিজে প্রথমবার খুব ভালো লাগছে। আর এই ভিডিওটা যদি আমার মা দেখে আমাকে খুব মারবে, খুব। তবু আমি ভিজছি, চাই না। আর তো একটা প্যারাসিটামল খেয়ে নেবো যাতে জ্বরটা না আসে। তারপরে ছিল সন্ধ্যাবেলার টিফিন, মোমো আর ঝাল ঝাল চাটনি। তো আমরা ঝটপট করে মোমোটা খেয়ে নিলাম। আর লাস্ট দিন বলে কিছু লেখায়নি স্যার ম্যামরা, যেটাতে আমার খুব ভালো লেগেছিলো। তো লাস্ট দিনের ডিনারই ছিল পোলাও, ডিমের টেবিল আর মাংসের ঝোল। তো লাস্ট দিনের ডিনারটা খুব খুব ভালো হয়েছে। আর শেষে একটা নতুন চাটনি দিয়েছিল, যেটা কোনো স্যার ম্যাম কোনো স্টুডেন্ট চিনতে পারেনি, কিন্তু আমি চিনতে পেরেছিলাম। তো তাতে আমার খুব মজা হয়েছিল। সেটা ছিল আলুর চাটনি। তো গুড নাইট, টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।